আমি ওনার সঙ্গে পুরোপুরি একমত হতে পারছি না। কারণ এখন উনি একটা পার্টিকুলার রাজনৈতিক দলের সমর্থক, এটা আপনাকে মনে রাখতে হবে। আমি যদি এই প্রশ্নটা করি, পুলওয়ামা হত্যাকাণ্ডে দেশের নিরাপত্তা জড়িত, তাহলে দেশের নিরাপত্তার মাথায় স্বরাষ্ট্রমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদেরকে কেন এই মামলার আওতায় আনা হচ্ছে না? এই প্রশ্নের উত্তর ওনার কাছে থেকে আপনি আগে নিয়ে আসবেন। উনি যদি উত্তরটা দেন, আমি তাহলে এই প্রশ্নের উত্তর দেবো। আদারওয়াইজ আমি এই প্রশ্নের উত্তরটা এখন দিতে পারবো না। অভিষেকের অবস্থান নিয়ে আমার এটাই মতামত। আমি তখনও বলেছি, এখনও বলছি, অভিষেক মুখ্যমন্ত্রী হওয়া 7 থেকে 15 দিনের মধ্যে তৃণমূল কংগ্রেস বলে কোনো দল আর থাকবে না। কারণ মানুষ চাইবে না এবং দলের বহু লোকই সেটা চায় না। মুখে তারা বলছে ঠিকই, কেন অভিষেককে চাইবো? একটা উড়ে এসে জুড়ে বসা 3 টাকার নেতা, তাকে কি করতে চাইতে যাবে? সে যতই স্মার্ট হোক, যতই ভালো হোক, তার কি সংগ্রাম আছে? দলের জন্য তার কি অবদান আছে? এই জন্য এইটাই হচ্ছে তৃণমূলের সব থেকে বড় গোষ্ঠীদ্বন্দ্ব। এই হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, এই হচ্ছে পারিবারিক কালচার, এই পরিবারতন্ত্র। এই পরিবারতন্ত্র যে দলে থাকে, সেই দল একটা জনগণের সব থেকে দুশ্চিন্তার কারণ হয় এবং সেই দলের স্থায়িত্ব বেশি দিন হয় না। তৃণমূলের শেষ সময় চলে এসছে বলেই আজকে এই ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী, তার একটা অবদান রয়েছে, তাকে আমি পছন্দ করি বা না করি, তার সংগ্রাম রয়েছে। তার ভাইপো কিভাবে মুখ্যমন্ত্রী সিটে বসে? কিভাবে বসে? তাহলে তার সঙ্গে যারা সংগ্রাম করে উঠে এসেছে, তারা বানের জলে ভেসে এসেছে, তাদের কোনো যোগ্যতা নেই? তাহলে কিসের দল? দল মানে পরিবারতন্ত্র। যারা এটাকে মনে করছেন, এবার যদি এরা মুখ্যমন্ত্রীও মনে করে থাকেন, আমি মনে করি নিজের হাতে নিজের দলকে শেষ করছেন। না দেখুন, এই বিষয়টা নিয়ে আমি অতিরিক্ত কিছু বলবো না। তার কারণ হচ্ছে যে এই অভিযুক্তদের যে শাস্তি দেওয়ার প্রসেসটা, এই প্রসেসটা নিয়ে কিন্তু এর আগে প্রশ্ন উঠেছিল হাইকোর্টে, এবং যাকে আরজিকর থেকে যে 51 জনকে মনে হয় বার করে দেওয়া হয়েছিল থ্রেড কালচার এবং আরও বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার জন্য, প্রিন্সিপাল বার করে দিয়েছিলেন, তারা কিন্তু হাইকোর্টে এই পুজোর যে ছুটির মধ্যে ভ্যাকেশন বেঞ্চ তারা মামলা করেছিল। সেখানে কিন্তু অনারেবল জাস্টিস তিনি কিন্তু অর্ডার দিয়েছিলেন যে না, আপাতত এইভাবে কলেজ বার করতে পারবে না। এবং সেখানে অনেক ডাইরেকশনস ছিল যে একটা থ্রেড কালচারে অভিযুক্ত হতে গেলে তাকে কী কী ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। তাকে স্বাস্থ্য দপ্তর থেকে বলতে হবে যে হ্যাঁ এই অভিযুক্ত, স্বাস্থ্য দপ্তর থেকে ইনভেস্টিগেশন করে তার রিপোর্ট চাই, শুধু ওই কলেজের বললে হবে না, এবং সেই কলেজের ডিন, ফ্যাকাল্টি, আরও যারা রয়েছেন তাদের রিপোর্ট চাই। সুতরাং এরা যে মুচলেখা দিয়েছে, দেখুন ভারতবর্ষের আইনের জন্য আপনি অনেক সময় অনেক কঠোর কঠিন সিদ্ধান্ত অনেক ছোট জায়গায় চলে যায়, অনেক সহজ জায়গায় চলে যায়, এটা আপনার কিছু করার নেই। কারণ আমি যদি বলি যে এটা এরা ভুল করেছে, তাহলে পর মুহূর্তে এই প্রশ্নটা উঠতে পারে, তাহলে যাদেরকে 51 জনকে বার করে দিয়ে একবার আরজিকরের প্রিন্সিপাল ধাক্কা খেয়ে গেল ক্যালকাটা হাইকোর্টে, এরপরে এরাও যদি মামলা করতো, এরা মুচলেখা দিয়ে ছাড়া পেয়ে গেছে, এরাও যদি মামলা করতো, আপনি ধরে নিন এই 43 জন বা 41 জন এরা এসে আজকে ক্যালকাটা হাইকোর্টে মামলা করলো, সামনের সপ্তাহে অর্ডার হয়ে গেল, তাদেরকে বলা হলো যে এইভাবে করা যাবে না, আবার কলেজে ফিরতে হবে, তখন সেই কলেজের প্রিন্সিপাল বা ডিন বা যারা টিচার, তাদের কোনো মান সম্মান থাকতো কি? এটাও চিন্তা করার ব্যাপার রয়েছে। আমি মনে করি এই কারণেই তারা যখন এই বিষয়গুলো উত্থাপন করেছেন, তাদেরকে মুচলেখা দিয়ে আপাতত একটা সুযোগ দেওয়া হয়েছে। আর একটা বড় ব্যাপার, দেখুন সব ডাক্তার খারাপ নয়, তাদের আমরা ভগবান মানি। আর আরেকটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে, ডাক্তাররা রাজনৈতিক প্রতিনিধি নন, এবং সাধারণত কলেজের স্টুডেন্টই, তারা হয়তো বিশাল বড় ভুল করে ফেলেছেন বা যাই করবে, যে আরজিকরের ঘটনা এক্সেপশনাল, কিন্তু কলেজের স্টুডেন্ট বা যারা পড়ছেন তাদের কিছুটা ছাড় দেওয়া উচিত বলে আমি মনে করি, এবং ছাড় দেওয়াও হয় বিভিন্ন ক্ষেত্রে। অনেক জায়গাতেই তারা অনেক কিছু করেন, এই যাদবপুরের ঘটনা আপনি দেখুন, বা অনেক জায়গাতেই তারা অনেক কিছুর সঙ্গে জড়িত হয়ে পড়েন, কিন্তু পুলিশ বা তদন্তকারী সংস্থা বলুন বা যারা অন্যান্য সংস্থা রয়েছে, তারা ততটা হার্শ পদক্ষেপ করে না, বিভিন্ন জাজমেন্টও রয়েছে। আমার মনে হয় সেই জায়গাটা দিয়ে এদেরকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে যে যাই বলুক, আমার কথায় যে যাই ভালো খারাপ অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে, কিন্তু আমার মনে হয় যে একবার হাইকোর্ট যখন অর্ডার দিয়ে দিয়েছে, আবার যদি তাদেরকে বার করা হতো এবং তারা যদি এসে চ্যালেঞ্জ করতো, খুব একটা ভালো জায়গায় জিনিসটা যেত না।